এইটা যে একটা মানে আমাদের গ্লোরিয়াস হিস্ট্রি অফ দ্য কান্ট্রি, আমরা যে গর্ব করে বলতাম, এবং আমি তো অনেক জায়গায় বলেছি যে এমন একটা দেশ দেখাও যে দেশ এরকম রক্ত দিয়ে যুদ্ধ করে স্বাধীন হয়েছে। আমরা তো মানে খুব বেশি সংখ্যায় যে এরকম, আমরা তো কোনো ওরকম দেশ বলতে পারবো না। তো সেখানে তো বাংলাদেশের এটাই ছিল সবচেয়ে গর্বের জায়গা, যে আমরা যুদ্ধ করেছি, রক্ত দিয়েছি, রক্তের বিনিময়ে একটা দেশ পেয়েছি। সেইটাকে এখন যেভাবে ইয়ে করা হচ্ছে, এবং তরুণ প্রজন্ম যে এইভাবে জিনিসটাকে চিন্তা করেছে, সেটাই আমার কাছে অবাক লাগতেছে যে তাহলে আমরা কি করলাম? তাহলে আমরা মুক্তিযুদ্ধটাকে কে অস্বীকারই করতেছি? কারণ তারা যে ব্যাখ্যাটা দিচ্ছে, আমি এই গত কয়েকদিন ধরে শুনতেছি কিছু কিছু যারা আন্দোলনের সাথে জড়িত ছিল, এখন নাগরিক কমিটি করেছে কিংবা সমন্বয়কের দায়িত্ব পালন করেছে, যে ৭১-এ দেশ স্বাধীন হয় নাই, ওটা ভারতীয় উপনিবেশ হয়েছিল, তারা ২৪-এ সেটা স্বাধীন করেছে। এই ব্যাখ্যাটা তো কোনোভাবেই, তারা ঠিক আছে ১৫ বছর ইন্ডিয়ার সাথে তারা বলল যে ইন্ডিয়ার সাথে ধরম মরমটা একটু বেশি ছিল, ইন্ডিয়ার ইন্টারফিয়ারেন্স হয়তো বা বেশি ছিল, যেগুলো ওরা বলতেছে, এরকম অনেকেই এটা পছন্দ করতেছে, তারা হয়তো মুখে বলেনি। কিন্তু এর আগের সরকারগুলোর সময় তখনও কি আমরা ওই ভারতের উপনিবেশ ছিলাম? যে এটা ঠিক না, আমরা ইন্ডিয়ার উপনিবেশ কখনোই ছিলাম না। উপনিবেশ হলে পরে পাকিস্তান আমলে আমরা যেভাবে ছিলাম, আমাদের সমস্ত ফিনান্সিয়াল ম্যাটার ডিসিশন কে নিত? পাকিস্তান সরকার। আমাদের বাংলাদেশ সরকারের ডিসিশন কি ইন্ডিয়া নিয়েছে কোনোটা? সেটা যদি ইনফ্লুয়েন্স কোনোভাবে থেকেও থাকে হচ্ছে ব্যক্তি পর্যায়ে, রাষ্ট্রীয় পর্যায়ে তো কোনো ইন্টারফারেন্স ছিল না কখনো। তাহলে এটাকে আমরা কি করে বলি যে আমরা মানে ভারতের উপনিবেশ? তাহলে কি যারা মুক্তিযুদ্ধকে আমরা চাই নাই, তারা খুব সাকসেসফুলি তরুণ প্রজন্মের মধ্যে সেই জিনিসটাকে ওইভাবে আমরা ঢুকিয়ে দিয়েছি যে আমরা আসলে ৭১-এ দেশ স্বাধীন না হয়ে ভারতের উপনিবেশ হয়েছে। সেই জায়গাটায় আমি বলবো, তাহলে আমাদের মুক্তিযোদ্ধাদের যেরকম ব্যর্থতা, মুক্তিযুদ্ধ পরবর্তী যে সরকার যারা দেশ চালিয়েছে, যারা রাজনীতি করেছে, মানে প্রোগ্রেসিভ এবং গণতান্ত্রিক এবং যারা অসাম্প্রদায়িক চিন্তা চেতনায় রাজনীতি করে, তাদের ব্যর্থতার কারণেই এই তরুণ প্রজন্মের মধ্যে এই ধরনের একটা চিন্তা চেতনা বীজ তারা বপন করতে পেরেছে, এবং এই চারা এখন গাছে রূপ নেওয়ার সুযোগ পেয়েছে। আমরা যে দেশ স্বাধীন করেছিলাম, সেই দেশকে এই জায়গায় দেখে যেতে হবে। আমি সেই দিক থেকে মনে করি যে আমার স্বামী অনেক লাকি, কারণ সে তো তার সারাটা জীবন এই দেশের জন্য দিয়েছে, কোনো কিছুই নিজের জন্য করে নাই। তো সে যে ফেব্রুয়ারির ২৮ তারিখে মারা গেছে, তার আত্মা এখন শান্তিতে আছে, কিন্তু আমরা তো অশান্তি নিয়ে মরব। সবচেয়ে শক্তিশালী জায়গাটাই হচ্ছে যে আমার মুক্তিযুদ্ধ, আমি মুক্তিযুদ্ধ ছিনিয়ে নিয়ে আসছি, আমরা মুক্তিযুদ্ধ রক্ত দিয়ে অর্জন করেছি। সেই দেশের নাগরিক হিসেবে আমার সেটা সবচেয়ে গৌরব উজ্জ্বল ইতিহাস। সেই ইতিহাসকে আমি যদি এখন বলি যে আমি ৭১ সালে ভারতের উপনিবেশ হয়েছি, সেই ব্যাখ্যা দিই, তাহলে তো আমি বলবো যে তারা ওই বাংলাদেশ যে চায়নি, ওই সেই ইয়েটাকে একটু ঘুরিয়ে বলছে। তো সেই জায়গাটা আমার মনে হয় যে আমাদের তরুণ প্রজন্মকে এটা রিয়েলাইজ করতে হবে যে